আদালতেই তার সর্বোচ্চ শাস্তির রায় হয়েছে। তার বান্দাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এক বিরাট নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। কেন বিরাট নিয়ামত? কারণ শীতের দিন ছোট, রাত বড়। এজন্য যারা রোজা রাখতে পছন্দ করেন তাদের জন্য রোজা রাখা সহজ। আর যারা রাতের আধারে নিঝুম পরিবেশে রব্বে করিমের সাথে যারা সম্পর্ক গড়ে তুলতে চান তাহাজ্জুদের মাধ্যমে, তাদের জন্য পর্যাপ্ত ঘুমের পর তাহাজ্জুদ করাও সহজ। এজন্য শীতকালকে বলা হয় ঈমানদারের বসন্তকাল। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য এই শীতকালটাকে ঈমানের বসন্তকাল হিসাবে উদযাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সুপ্রিয় উপস্থিতি, কিছুদিন আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের প্রায় সকল মাশরাবের উলামায়ে কেরামের আহ্বানে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে আমাদের দেশের বিজ্ঞ প্রাজ্ঞ উলামা মাশায়েখগণ এবং বহির্বিশ্ব থেকে আগত উলামায়ে কেরামগণ একটি বিষয়ের উপরে তারা আলোকপাত করেছেন, একটি বিষয়কে তারা হাইলাইট করেছেন। নিশ্চয়ই আপনারা জানেন সেই বিষয়টা কি। সেটা হচ্ছে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা। এটা ছিল উপস্থিত লক্ষ লক্ষ মুসলিম জনতার প্রাণের দাবি। ঠিক কিনা ভাই? প্রশ্ন আসে যে এই কাদিয়ানী যাদের মসজিদ আছে, যারা আমাদের মতো পোশাক পরে, যারা আমাদের নামাজের মতো তাদের ইবাদতকে নামাজ বলে, রোজা বলে, হজ করে কিনা জানি না, যাকাত দেয় কিনা তাও জানি না, কিন্তু পরিভাষাগুলো ব্যবহার করে। প্রশ্ন হচ্ছে এদেরকে অমুসলিম ঘোষণার দাবি কেন? আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? ইন দ্য অ্যানাদার ওয়ার্ড, কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম হওয়ার কারণ কি? কেন আমরা তাদেরকে অমুসলিম হিসাবে সরকারি স্বীকৃতি চাই? কেন আমরা এই দাবি উত্থাপন করি? এটা কেন আমাদের ঈমানের দাবি? আজকে আমি এই বিষয়গুলোই আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পাব। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। সকলকেই অতি গুরুত্বপূর্ণ ঈমান এবং কুফরের বিষয়, এই বিষয়টা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই বলছে আমিন। মুহতারাম হাদিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। মুসলমান মা বাবার কোলে তিনি আমাদেরকে জন্ম দিয়েছেন। আমরা কিন্তু আল্লাহর কাছে কেউ অ্যাপ্লিকেশন করি নাই, করেছিলাম? আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে নবিকুল শিরোমণি শ্রেষ্ঠ নবী, যার সাথে আল্লাহ পাকের অতি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এত মর্যাদা আল্লাহ পাক কোনো নবীকে দান করেন নাই। সেই নবীর গৌরবান্বিত উম্মত হওয়ার যে আল্লাহ তাআলা সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, আমরা সেজন্য আল্লাহ পাকের শুকরগুজার হয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, পৃথিবীর শ্রেষ্ঠ আসমানি কিতাব তিনি আমাদেরকেই দান করেছেন। এই কিতাবের নাম কি? জোরে বলেন, এই কিতাবের নাম কি? দ্য কমপ্লিট কোড অফ লাইফ, যা মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান। মানব জাতির এমন কোনো সমস্যা নেই, নতুন অথবা পুরাতন, যার সমাধান আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেন নাই। এমন কোনো সমস্যা নাই। এরপর আল্লাহ পাক আমাদের নবীকে এত মর্যাদা দিয়েছেন যে তাকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে আসমানের মেহমান বানিয়েছেন। আরশে আজিমে তিনি পৃথিবীতে যে জুতা ব্যবহার করতেন সেটা নিয়েই চলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে
কোনো নবীর কথা শুনবেন না। একজন নবীর কথা শুনবেন, তিনি হচ্ছেন আপনার আমার প্রিয় পাত্র, আপনার আমার প্রাণের স্পন্দন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার সুপারিশ শুনবেন, তার সুপারিশে বিচার কার্য পরিচালিত হবে। সেদিন আল্লাহ পাক হবেন আহকামুল হাকিমিন, তথা বিচারকদেরও বিচারক। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একমাত্র একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা ভাই? আল্লাহ পাক বিচারের পর এক দলকে পাঠাবেন জাহান্নামে, আর এক দলকে পাঠাবেন জান্নাতে। জান্নাতে সর্বাগ্রে যাবেন নবীরা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী জান্নাতের দিকে তারা দৌড়ে যাবেন। গিয়ে দেখবেন জান্নাতের গেটে তালা দেওয়া, লক করা। সকলেই ধাক্কাধাক্কি করবে, কারো ধাক্কাধাক্কিতে খুলবে না। এখানে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে একজনের, তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মর্যাদা সম্পন্ন একজন নবী উম্মত আমরা হয়েছি। তার প্রতি আমাদের ভালোবাসা অনেক। এই ভালোবাসা বহির প্রকাশের অন্যতম একটি মাধ্যম হচ্ছে আমাদের এই নবী নবুবত পেয়েছেন সবার আগে, এসেছেন সবার শেষে। তিনি সবার আগে নবুবত পেয়েছেন, সবার শেষে এসেছেন। নবুবতের সিলসিলা বা ধারাবাহিকতাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে সমাপ্ত করেছেন। এই যে বিশ্বাস, এই যে আকীদা, তিনি খাতামুন নবিয়্যিন, দ্য ফাইনাল মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এই যে আকীদা, এই আকীদা পোষণ করা কেমন প্রয়োজন, কেমন দরকার, আসুন আমরা এই জিনিসটা আগে জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত একটি ধর্ম আছে। এই ধর্ম কি? হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি মতবাদ? সেটার নাম কি? জোরে বলেন, ইসলাম। এটা আল্লাহ পাক আমাদের জন্য তিনি মনোনীত করেছেন, পছন্দ করেছেন, এবং এটাই আল্লাহ পাকের কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম এবং জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে তিনি আমাদেরকে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে মনোনীত পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আপনি বলতে পারেন, আমি তো স্বাধীন, আমার বাক স্বাধীনতা আছে, ইচ্ছা স্বাধীনতা আছে। আমি যদি অন্য কোনো মতবাদকে আমার জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নেই, অন্য কোনো ধর্মকে যদি বেছে নেই, তাহলে আল্লাহ পাক কি কবুল করবেন? গ্রহণ করবেন? করবেন না। আল্লাহ পাক এটাও তিনি কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে তাও তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই ক্ষেত্রে তোমার স্বাধীনতার কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদকে, অন্য কোনো ধর্মকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে, আল্লাহ পাক তার কাছ থেকে সেটা কখনো তিনি গ্রহণ করবেন। পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র, যত ইজম আছে, সকল ইজম হচ্ছে বরবাদ।
আর একমাত্র ইসলামই হচ্ছে জিন্দা। জোরে বলেন, ইসলাম জিন্দাবাদ। বাকি যত তন্ত্র আছে, মন্ত্র আছে, ইজাম আছে, সব হচ্ছে মুর্দাবাদ। ঠিক কিনা ভাই? বিশ্বাস মনে হয় না? বিশ্বাস হয়? বিশ্বাস করতে হবে, না তো আপনি মুসলমান থাকবেন না। এরপরে ভাইয়েরা আমার, ইসলাম গ্রহণ করলাম, আমি মুসলমান, আমি মুসলমান, একথা শুধু মুখে উচ্চারণ করলেই চলবে না। ইমানের যতগুলো পার্ট আছে, যতগুলো অংশ আছে, সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা? মনে প্রাণে বিশ্বাস করতে হবে। মুমিন হওয়ার জন্য ওই সকল বিষয়ের উপরে ঈমান আনা জরুরি। এর কোনো একটার ব্যাপারে যদি আপনার বিন্দুমাত্র সন্দেহ থাকে, আপনি ঈমানদার বলে পৃথিবীর সমাজে গণ্য হলেও আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই। এই বিষয়গুলো আসুন আমরা জেনে নিই। এর মধ্যে তিনটা বিষয় সবচেয়ে বড় বিষয়। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমান আনা, এবং সাথে সাথে আল্লাহ পাক কর্তৃক মনোনীত, পছন্দনীয় আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান আনা, এবং তার সম্পর্কে, আল্লাহর নবী সম্পর্কে এই বিশ্বাস রাখতে হবে যে তিনি আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের রাসূল। বান্দা বলতে কি কারো মনে কোনো সন্দেহ হয়? তিনি কার বান্দা? তিনি আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল। এবং তার ব্যাপারে এই বিশ্বাস মনের মণিকোঠায় একেবারে প্রথিত করে নিতে হবে যে তিনি সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল, এবং তিনি বিশ্ব নবী এবং তিনি শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত আগত মানবতার জন্যে তিনিই একমাত্র নবী, আর কোন নবী আসবে? একটু জোরে বলতে হবে, কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? আসবে না। কোন ব্যক্তি যদি বলে যে আসবে, অথবা কোথাও যদি পৃথিবীর কোন অঞ্চলে যদি কোনো ব্যক্তি মাথাচাড়া দিয়ে ওঠে যে আমি একজন নবী, তাহলে সে হবে সুস্পষ্ট মিথ্যাবাদী দাজ্জাল। কথা ঠিক কিনা? এবং বিশ্ব নবী তিনি আমাদেরকে যে জীবন পদ্ধতি শিক্ষা দিয়েছেন, যে জীবন প্রণালী শিক্ষা দিয়েছেন, তথা তিনি যে শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই শরীয়তই হচ্ছে ফাইনাল শরীয়ত। এরপরে আর কোন শরীয়ত আসবে, তারপরে যেমন আর কোন নতুন নবী আসবে না, ঠিক তদ্রূপ তার আনিত শরীয়তের পরে আর কোন শরীয়ত আসবে না। আল্লাহ পাক আমাদের নবীর শরীয়তের মাধ্যমে, পূর্বেকার নবীদের যত শরীয়ত ছিল, মুসা আলাইহিস সালামের উম্মতেরও একটা শরীয়ত ছিল, আমাদের নবীর শরীয়ত আসার পরে পূর্বেকার সমস্ত শরীয়ত এটার ডেট চলে গিয়েছে, ডেট ওভার, এর কার্যকারিতা আর নেই। এবং আমাদের নবীর আবির্ভাবের পরে নবী মূসার উম্মত অথবা নবী ঈসার উম্মতের কোন ব্যক্তি যদি বলে যে আমি আমার নবী মূসার উপরে অথবা আমার নবী ঈসার উপরে আমি ঈমান এনেছি, আমি সব কিছু মানি, আল্লাহকে মানি, কিন্তু শেষ নবী মুহাম্মদকে আমি মানি, ঈমান থাকবে? মুসলমান হবে? আল্লাহর কাছে সে মুক্তি পাবে? মুক্তি পাবে। সুতরাং ঈমানদারদের জন্য এই পৃথিবীতে আল্লাহ পাকের আনুগত্য করা যেমন ওয়াজিব, ঈমানদারদের উপরে আল্লাহ পাকের বিধি বিধানের অনুসরণ করা যেমন ওয়াজিব, আবশ্যক, ঠিক তদ্রূপ সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাও আবশ্যক। এখানে আপনার আমার কোনো সে নাই, এখানে কোনো অধিকার নাই। আল্লাহর আনুগত্য যেমন ওয়াজিব,
বিশ্বনবীর আনুগত্য ওয়াজিব। উদাহরণ দিলে বুঝবেন। নামাজ ফরজ করেছেন কে? জোরে বলেন না ভাই, কে? আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন। আমরা যে জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ব, এটা কি কোরআনে আছে? এটা কে শিখিয়েছে? বিশ্বনবী শিখিয়েছে। সুতরাং কোন ব্যক্তি যদি বলে যে না, আমি গতকাল বৃহস্পতিবার জোহরের নামাজ পড়েছি 4 রাকাত, আজকেও পড়ব, হবে? হবে না। তাহলে আল্লাহ পাকের বিধান ফরজ নামাজ জুমার সময়, এটা যেমন ফরজ, জুমার 2 রাকাত নামাজ আদায় করা এটাও ফরজ। এটা কার আনুগত্য? নবীর আনুগত্য। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক এটা অবধারিত করে দিয়েছেন, কোন ব্যক্তির পক্ষে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো ব্যক্তি যায়, যদি কোনো ব্যক্তি এর বাইরে যায়, যেমন বাংলাদেশে এখন একটা শ্রেণী এসেছে যারা বলে কোরআনই যথেষ্ট, হাদিসের দরকার নাই, মুসলমান থাকবে, মুসলমান থাকবেন। এজন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে তিনি সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কি বলছেন? ওয়া মান ইয়াসিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের বিধি বিধানের বিরোধিতা করবে, নাফরমানি করবে, ওয়া রাসূলহু, এবং তার প্রেরিত রাসূলের বিধি বিধানকে যে ব্যক্তি অস্বীকার করবে, নাফরমানি করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহ, আল্লাহ পাক আপনার আমার জন্য পৃথিবীতে চলার পথে কিছু সীমা রেখা টেনে দিয়েছেন, ঠিক কিনা ভাই? বাংলাদেশেরও একটা সীমা রেখা আছে, আছে কিনা? এরপরে 3 দিক থেকে ভারত আমাদেরকে বেষ্টন করে রেখেছে। পৃথিবীতে প্রত্যেকটা রাজার রাজ্যের একটা সীমা থাকে, আল্লাহ পাকের রাজ্যেরও একটা সীমা আছে। আল্লাহ পাকের রাজ্যের সীমা হচ্ছে তার হারাম বস্তুসমূহ। আল্লাহ পাক বলছেন ফলের জুস খাও, কোনো অসুবিধা নাই, কিন্তু ফলের জুস থেকে তৈরি মদ পান করো না, স্টপ, তোমাকে এখানে দাঁড়িয়ে যেতে হবে। এটা আল্লাহ পাক কর্তৃক সীমা। লেনদেন করো, ব্যবসা করো হালাল উপায়ে, মিথ্যা বলো না, প্রবঞ্চনা করো না, কাউকে ধোঁকা দিও না। সাবধান, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলবা না, ওজনে কম দেবে না, সীমা রেখা টেনে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, বর্ডার যে ব্যক্তি ক্রস করবে, বর্ডার ক্রস করলেই তো গুলি, ঠিক কিনা ভাই? যে ব্যক্তি বর্ডার ক্রস করবে, আল্লাহ পাক বলছেন দুনিয়াতে কিছুদিন আরামে থাকলেও লাঞ্ছিত হবে দুনিয়াতে। তুমি যা হারাম উপায়ে ইনকাম করেছো, কারি কারি টাকা মানুষকে বঞ্চিত করেছো, তুমি তা ভোগ করতে পারবে না আমার হুকুম ছাড়া। কথা ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তুমি যদি বর্ডার ক্রস করো তাহলে তোমার শাস্তি হলো আল্লাহ পাক তোমাকে আগুনের শাস্তি দিবেন, জাহান্নামে তোমাকে ঢালবেন, এবং সেই জাহান্নাম কয়েক বছরের জন্য হবে না, খালিদান ফিহা, চিরস্থায়ী ভাবে তুমি জাহান্নামে থাকবে। জাহান্নামীরা যখন দেখবে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে আগুন আর আগুন, দৌড় দিবে সামনের দিকে, কিন্তু না, মুক্তি পাবে না। পিছন দিকে যাবে না, আগুন থেকে মুক্তি পাবে না। তখন করুণ সুরে বলবে, আল্লাহ, ও আল্লাহ, তুমি অন্তত একটু সময়ের জন্য আগুনের এই আযাবটাকে তুমি একটু কমিয়ে দাও। দিবেন? কি বলেন, দিবেন? সেদিন আল্লাহ আপনার ডাক শুনবেন না, কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে কোন ডাকেন নাই।
লক্ষ লক্ষ নবী প্রেরণ করে আল্লাহ পাক আপনাকে সতর্ক করেছেন, আমাকে সতর্ক করেছেন। প্রতিদিন 5 বার মুয়াজ্জিন আযান দিয়ে আপনাকে ডেকেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কিন্তু আপনি সেই ডাকে সাড়া দেন নাই। আজকে ডাকতে ডাকতে গলা শুকিয়ে যাবে, রক্ত আসবে, কিন্তু আপনার ডাকের প্রতি কেউ ভ্রুক্ষেপ করবে না। কথা ঠিক কিনা? এই পৃথিবীতে অন্যায় অনাচার করতে করতে যদি আপনার অন্যায় পাহাড় সম যদি বড় হয়, সাগরের ঢেউ সম যদি আপনার অন্যায় হয়, আর এই পৃথিবীতে আপনি যদি আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, মাবুদ তুমি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। আপনার চোখের পানি, চোখের তপ্ত অশ্রু আপনার গণ্ডদেশ বেয়ে পড়ার আগে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবে। এটা দুনিয়া, কিন্তু পরকালে ডাকলে কোনো কাজ হবে? হবে ভাইরা আমার। এরপরে 3 নাম্বার যে বিষয়, 3 নাম্বার বিষয় হলো আল্লাহ তাআলার প্রেরিত অন্যান্য নবী রাসূল গণের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। আমরা আখিরি নবীর গৌরবান্বিত উম্মত, আখিরি উম্মত। কিন্তু আমাদের ঈমানের একটা অংশ হলো যে আমরা শুধু আমাদের নবীর উপরেই শুধু ঈমান রাখি না, অতীতে লক্ষ লক্ষ যত নবী এসেছেন সমস্ত নবীদের প্রতি আমরা ঈমান বা বিশ্বাস রাখি। কথা ঠিক কিনা? সকলের প্রতি আমাদের বিশ্বাস আছে। আমরা অন্যান্য নবীদের প্রতি আমরা এই বিশ্বাস রাখি যে তারা মানব জাতির মধ্যে তারা শ্রেষ্ঠ সন্তান, মানব জাতির মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ শ্রেণী। কোন দিক থেকে? কোন দিক থেকে? তাদের গায়ের রক্ত কি নীল ছিল? কথা বলে না, নীল ছিল আপনার আমার গায়ের রক্তের মতোই। কিন্তু আল্লাহ পাকের এই বান্দারা মুখ দিয়ে জীবনে কখনো মিথ্যা বলতেন না। কথা ঠিক কিনা? তারা সত্যবাদিতা তাদের গুণ ছিল, তাদের বৈশিষ্ট্য ছিল। আমাদের নবীকে আরবের লোকেরা একটা উপাধি দিয়েছিল, বলেন তো কি? আরো জোরে বলেন, কি দিয়েছিল? আল আমিন উপাধি দিয়েছিল। তিনি বিশ্বস্ত। 2 ঠোঁটের মাঝখান দিয়ে তিনি কখনো জীবনে একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই। এবং মানুষের কাছে তিনি ছিলেন আশা ভরসার পাত্র, বিশ্বস্ত। এবং মানুষের কাছে বিশ্ব নবী ছিলেন আমানতদার। নবীর দাওয়াতে সাড়া দেয় নাই এমন অনেক মানুষ আছে যারা নবীর কাছে তাদের সম্পদ গচ্ছিত রাখত। সুবহানাল্লাহ বলবেন না? নবী যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে পা বাড়ালেন, হিজরতের প্রাক্কালে নবী তার আপন চাচাতো ভাই খাতুনে জান্নাতের জীবন সঙ্গী কে বলেন তো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তাকে বললেন, আলী বের হয়ে যাচ্ছি, তুমি আমার বিছানায় শুয়ে যাও। সকাল বেলায় যখন মানুষ জানতে পারবে আমি মক্কায় নাই, ধন সম্পদ নেওয়ার জন্য আসবে, তাদেরকে তাদের আমানত বুঝিয়ে দিবে। ঠিক কিনা ভাই? আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে আমানত রাখার পরে একেবারে অস্বীকার করে, মুখ পুষে অস্বীকার করে। এরকম ভালো মানুষ আছে না নাই? কম না বেশি? আর যদি ঋণ দেন, ঋণ নেওয়ার আগে 2 হাত ভারী করে আপনার ঘরে ঢুকবে, বারবার আপনাকে ফোন করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। ঋণ নেওয়ার পরে মোবাইল সিম পরিবর্তন করে বাসাই পরিবর্তন করে। আছে না নাই ভাই? তো নবীরা তারা হতেন সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার এবং চারিত্রিক পবিত্রতা তাদের অন্যতম ভূষণ। এজন্য নবীরা সর্বশ্রেষ্ঠ সন্তান মানব জাতির মধ্যে। আল্লাহ তাআলা তাদেরকে নবুয়তের জন্য বাছাই করেন। এই যে কিছুদিন পরে জাতীয় সংসদ নির্বাচন আসছে, মানুষ তাদের এলাকার যোগ্য এবং একনিষ্ঠ ভালো মানুষদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে।
আচ্ছা, সংসদ সদস্য এমপি এটা কি সবাই হয়? লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন, এর নাম হচ্ছে ইলেকশন। নবী কি কোনো ইলেকশনের মাধ্যমে হয়? কথা বুঝতে হবে, নবী কি ইলেকশনের মাধ্যমে হয়? নবী হয় সিলেকশনের মাধ্যমে। সিলেকশন করেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক ছোটবেলা থেকেই তাদেরকে গড়ে তোলেন। মানব জাতির কাছে আল্লাহ পাক তাদেরকে শিক্ষার জন্য পাঠান না, তাদের শিক্ষক হন একজন, তিনি কে? আল্লাহ পাক। তো এই যে নবুয়ত, এই নবুয়ত এটা বাছাইয়ের বিষয়, এটা ইলেকশনের বিষয় নয়। আল্লাহ তাআলার দেওয়া নবুয়তের দায়িত্ব প্রত্যেকটা নবী পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করেছেন, কোনো অবহেলা তারা করেন নাই। এই যে নবীরা, তারা যে আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব তারা যে পালন করেছেন এবং এ ব্যাপারে তারা কোনো অবহেলা করেন নাই, এটার সাক্ষী হব আমরা এবং এটার সাক্ষী হবে নবীরা। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাক্ষী হব কিভাবে? নবী মুসা আলাইহিস সালামের সময় আমরা কি ছিলাম? কথা বলেন, ছিলাম না। আমরা সাক্ষী হব মহাগ্রন্থ আল কোরআন সত্য। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন প্রত্যেক নবী তার নবুয়তের দায়িত্বকে যথাযথভাবে পালন করেছে। সূরা বাকারার শেষ 2 আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, আমরা শুধু বিশ্ব নবীর উপরে ঈমান আনি না, সমস্ত নবীদের উপরে আমরা ঈমান আনি। আল্লাহ পাক বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রাসূল, রাসূল ঈমান এনেছে এবং রাসূলের সাথে রাসূল ঈমান এনেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে তার প্রতি যা নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন, এর প্রতি, এবং ঈমান এনেছি আমরা ঈমানদার। প্রত্যেকেই আমরা ঈমান এনেছি আল্লাহ পাকের অস্তিত্ব এবং একত্ববাদের উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি সমস্ত কিতাবের উপরে, পূর্বেকার সমস্ত নবীদের উপরে আমরা ঈমান এনেছি, তাদের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। ঠিক কিনা ভাই? নাকি কোনো মুসলমান এই কথা বলে যে না আমি নূহ আলাইহিস সালামকে মানি না? বলে আছে এরকম? পাওয়া যাবে। আমরা প্রত্যেকেই তাদের উপরে ঈমান আনি। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি। আমরা কোন নবী ব্যাপারে এই কথা বলি না যে উনি খুব নগণ্য ছোট নবী ছিলেন, এই কথা বলি আমরা? প্রত্যেকেই তার নিজস্ব স্থানে, তারা প্রত্যেকেই উদ্ভাসিত, প্রত্যেকেই মর্যাদার অধিকারী। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাকের এই যে বিধান যে আমরা প্রত্যেক নবীর উপরে ঈমান আনি, এই ব্যাপারে আমাদের মনের মধ্যে কোনো সন্দেহ নেই। যদি থাকে ঈমান থাকবে। আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের ধারণা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। মানুষের জীবনের মধ্যে পরিবর্তন আসে, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য ইত্যাদি। কিন্তু আল্লাহ পাকের মধ্যে কি কোনো পরিবর্তন আসে? যে আল্লাহ পাক ফেরাউনকে এবং তার দলবলকে সমুদ্রে আল্লাহ তাআলা চুবানি খাওয়াইতে খাওয়াইতে আল্লাহ তাআলা পৃথিবী থেকে অপমান করে বিদায় করলেন সেই জালেমকে, সেই আল্লাহ তাআলা এখনো কি নাই? কি বলেন, আছেন কিনা? তুমি জুলুম করে পার পাবে না। যে যার জন্য গর্ত করে সেই গর্তেই সে পড়ে। ঠিক কিনা ভাই? সেই গর্তেই সে পড়ে। যে আদালত আমাদের ফেসিবাদী সেই জালেম নিজের হাতে গড়েছিল, সেই আদালতেই তার সর্বোচ্চ শাস্তির রায় হয়েছে। ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু কি দেন না? ছেড়ে দেন না। আল্লাহর নবী বলেছেন,
কামা তাদিনু তুদান ইফআল মা শিত আদ-দাইয়ানু লা ইয়ামুত। তুমি যেমন করবে তোমার সাথে তেমনি করা হবে। আর তুমি স্বাধীনতা তোমাকে দেওয়া হয়েছে, তুমি ইচ্ছা মতে কাজ করো, কিন্তু তোমাকে বিবেক দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তোমাকে বিচারের সম্মুখীন করব। কামা তাদিনু তুদান ইফআল মা শিত। মনে রেখো, তুমি যেভাবে অন্যায় করেছো, তুমি সেই শাস্তি দুনিয়াতে ভোগ না করে তুমি যাবে না, আমি তোমার মৃত্যু দিব না। দুইটা জিনিস, একটা ভাতের সিম্পল একটা দানা যেটা আপনার নামে বরাদ্দ ছিল, সেটা আপনার পেটে ঢুকবে, হজম হবে, এরপর মালাকুল মাউত আসবে। পানির যে এক বিন্দু, একটা ফোঁটা আপনার নামে যে বরাদ্দ ছিল, এটা পৃথিবীর উপরে থেকে যাবে, আপনি মাটির নিচে চলে যাবেন, এটা কখনো হতে পারে না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। আর আল্লাহ পাক তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক। আমরা যখন চাইব, আল্লাহর কাছে যখন চাইব, তখন কার্পণ্য করব না, নিজের জন্য চাইব, অন্যের জন্য চাইব। কোন মানুষের কাছে আমরা চাইব না। মানুষের কাছে চাইলে আল্লাহ তাআলা নারাজ হন। আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহ পাক তত বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা। ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। এরা হচ্ছেন অনওয়ের সৃষ্টি। দেখেন না বাংলাদেশে কিছু রাস্তা আছে শুধু যেতে পারবেন, আসতে পারবেন না, অনওয়ে। মানুষ হচ্ছে টু ওয়ে সৃষ্টি, যেতেও পারে, আসতেও পারে, বলতে পারে, নাও বলতে পারে। ফেরেশতাদের না বলার কোনো সুযোগ। আল্লাহ পাকের আজ্ঞাবহ সৃষ্টি তারা। আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন কাজে তাদেরকে নিয়োজিত করে রেখেছেন। আমরা ফেরেশতা সম্পর্কে এই ধারণা রাখি। অন্যান্য নবীদের ব্যাপারে আমাদের ধারণা কি? যে তারা আল্লাহ পাকের নির্বাচিত পছন্দনীয় বান্দা, মানব জাতির শ্রেষ্ঠ সন্তান, মানব জাতির শ্রেষ্ঠ শ্রেণী। নবুয়তের দায়িত্ব তারা পালন করেছেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন। এবার আসুন সর্বশেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের ধারণা কি? তিনিও আল্লাহ পাকের একজন নবী এবং তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং তিনি সর্বশেষ নবী। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। আল্লাহ পাক দাওয়াতি কাজের সুবিধার্থে নবীদের সত্যতা প্রমাণের জন্য নবীদের হাতে আল্লাহ তাআলা অলৌকিক কিছু মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালামের যে লাঠি তিনি ব্যবহার করতেন, বিশ্বাস করেন হুবহু সেই লাঠিটা বর্তমান তুরস্কের তুপকাপি জাদুঘরে এখনো আছে। এখন আপনি সেই লাঠিটা বের করে যদি একটা পাথরে আঘাত করেন, 12টা ঝর্ণা বের হবে? ভাই বুঝতে হবে, আমি একটা জিনিসের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি, হবে না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠরোগীর গায়ে তিনি যদি হাত বুলিয়ে দিতেন, তার গায়ের চামড়া পরিবর্তন হয়ে যেত। মৃত কোন প্রাণীকে তিনি বলতেন কুম বিইذনিল্লাহ, সঙ্গে সঙ্গে ওই মৃত প্রাণী বা মৃত মানুষটা দাঁড়িয়ে যেত। অপ্রিয় ভাইয়েরা আমার, নবী মুসার উম্মত এখনো পৃথিবীতে আছে, নবী ঈসার উম্মত এখনো পৃথিবীতে আছে, কিন্তু তাদের কাছে কোনো মুজিজা নাই, নবীও নাই, তাদের মুজিজাও নাই। আল্লাহ পাক আমাদের নবীকে এমন একটা মুজিজা দিয়েছেন যে মুজিজা নবীর জীবনে বহাল ছিল, এখনো বহাল আছে, কিয়ামত পর্যন্ত সেই মুজিজা বহাল থাকবে। এটার নাম কি? আসতে বলছেন, নামটা কি? কোরআন। এই কোরআন আল্লাহ পাক তিনি আমাদেরকে দিয়েছেন সর্বশেষ মুজিজা হিসাবে। সুবহানাল্লাহ। অপ্রিয় ভাইরা আমার, আজকে এখানেই শেষ করবো এইটুকুই। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো হচ্ছে দ্বীনের প্রয়োজনীয় জরুরিয়াত দ্বীন। এই বিষয়গুলোর কোন একটার ব্যাপারে আপনার আমার যদি সন্দেহ থাকে,
পৃথিবীর মানুষ আপনাকে মুসলমান জানলেও একজন আপনাকে মুসলমান হিসেবে গ্রহণ করবেন না, তিনি কে? আল্লাহ পাক। এই জন্য কাদিয়ানীরা অমুসলিম কেন? কারণ তারা আমাদের ইসলাম ধর্মের বিকল্প একটা ধর্ম দাঁড় করিয়েছে। আমাদের নবী, শ্রেষ্ঠ নবীর বিকল্প একজন নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা দাঁড় করিয়েছে। তারা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ নবী। এটা মুসলিম উম্মাহ মেনে নেবে না। একজন হিন্দুর ব্যাপারে আমাদের কোনো কথা নাই, একজন খ্রিস্টানের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। আমাদের তাদের ব্যাপারে কথা এই জন্যই যে তারা মুসলমানদের সমাজে মুসলমান পরিচয় বহন করে ইসলামকে গুঁড়ো থেকে কেটে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের হাত ঘুরিয়ে দেওয়ার জন্য, রাসূলের প্রতি মহব্বতকে অটুট রাখার জন্য, ইসলামকে হেফাজতের জন্য কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার লক্ষ লক্ষ প্রাণের দাবি উঠেছিল সেদিন সুহরাওয়ার্দী উদ্যান থেকে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, গোলাম আহমদ কাদিয়ানীকে যদি আমরা বা এই কাদিয়ানী জামাতকে, আহমদিয়া জামাতকে বা কাদিয়ানীদেরকে যদি আমরা অমুসলিম ঘোষণা যদি আমরা দিতে না পারি, কি কি ক্ষতি হবে, আগামী জুমায় এই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা সুন্নত করেন নাই, সুন্নত আদায় করে নেন।